লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য সকলে শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ আর সালাম আপনার আমার প্যারা রাসূলের নূরানী কদম মোবারকে আমরা সকলে একই আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এই সাপ্তাহিক ধারাবাহিক আলোচনা শুনতেছি। আজকে আমাদের এই জুমার আলোচ্য বিষয় ছিল যে আমাদের ইসলামী শরিয়াতে কয়টা ঈদ আমাদের আছে, কয়টা ঈদ মানে খুশির দিন আমাদের আছে। কারণ বর্তমান সময় পবিত্র ঈদে মিলাদুন নবী, আমরা যে শব্দটা বলি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিলাদুন নবী এটা অনেকেই মানে, কিন্তু ঈদ শব্দটা নিয়ে অনেকেই বিতর্ক করে, মানতে চায় না। পবিত্র ঈদে মিলাদুন নবী শব্দের বাংলা অর্থ হলো নবীর জন্মে খুশি হওয়া, নবীর জন্মে খুশি। ঈদ মানে কি খুশি, মিলাদুন নবী নবীর জন্ম, তা নবীর জন্মে নবীর আগমনে খুশি না কে, ঠিক কিনা? সবাই খুশি তো, আমরা সবাই খুশি। ইমাম কাসতালানী রহমাতুল্লাহ আলাইহি মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে বলেন, যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভ আগমন করেছেন, সমস্ত কুল কায়নাত খুশি, শুধুমাত্র একজন খুশি হয় নাই, সে হলো মিস্টার ইবলিস। শয়তান বাদে পৃথিবীর পিপীলিকা থেকে শুরু করে ফেরেশতারা পর্যন্ত সবাই খুশি। জঙ্গলের মধ্যে প্রাণী পশু পাখি যা ছিল, হরিণ নাকি বাঘের সাথে যে গলা মেলাইছে, সুবহানাল্লাহ। বাঘ ছুটে আইছে হরিণের কাছে যে আজকে মহামানব পৃথিবীতে শুভ আগমন করেছেন। এক আসমানে ফেরেশতাগুলো আরেক আসমানে যেয়া শুভ সংবাদ দিচ্ছে যে আজকে রহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে শুভ আগমন করেছেন। পৃথিবীর সবাই খুশি, খুশি হইতে পারে নাই কে? শয়তান। কিন্তু আমরা তো উম্মতে মুহাম্মদী, আমরা খুশি, কথা বল ঠিক কিনা? খুশি তো সবাই, নবীর জন্মে খুশি না? কারণ নবী না হইলে আমরা কিছুই পাইতাম না, কথা বলেন ঠিক কিনা? এখন আমরা কয়েকটি হাদিস শরীফ দেখব যে আমাদের মুহাম্মদী শরিয়াতের মধ্যে, অর্থাৎ উম্মতে মুহাম্মদীদের বছরের মধ্যে কয়টা ঈদের দিন আছে। অনেকেই বলে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ছাড়া আর কোনো ঈদ নাই, বলে কি বলে না যে ঈদুল ফিতর ঈদুল আযহা ছাড়া আর ঈদ নাই। কারণ যার লেখাপড়া যতটুকু সে ততটুকু পাবে, কথা বলেন ঠিক কিনা? যদি আপনি কোরআন হাদিস ঠিকঠাক মতো প্রত্যেকটা অধ্যায় থেকে অধ্যায় লেখাপড়া করেন, জানা বোঝা করেন, আপনার কাছে সব কিছু ধরা পড়বে, কথা বলে ঠিক কিনা? কোরআন হাদিস কিন্তু ভুল না, কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ ভুল না, কিন্তু যারা ব্যাখ্যা বিশ্লেষণ করে ব্যাখ্যাকারীর মধ্যে ভুল আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা সর্বপ্রথম একটা হাদিস শরীফ আমরা শুনি, সহিহ বুখারী শরীফের মধ্যে এবং মিশকাত শরীফের ব্যাখ্যা মিরকাতের মধ্যে এবং তাফসীর তাবারী শরীফের মধ্যে এই হাদিস শরীফটি বর্ণনা করা হয়েছে এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنه قرأ اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وعنده يهودي فقال لو نزلت هذه الآية علينا لاتخذناها عيدا الله أكبر। একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচাতো ভাই, সুবহানাল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে একজন জিবরাইল আলাইহিস সালামকে দেখছেন, তিনি সে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি হল রাইসুল মুফাসসিরিন, পৃথিবীর সকল মুফাসসিরের মাথার তাজ। তার পরে কিয়ামত পর্যন্ত আর কখনো ওনার মতো মুহাদ্দিস ওই মুফাসসির তৈরি হবে না। তিনি হাদিস শরীফ বর্ণনা করেছেন। তিনি আমাদের থেকে বেশি বুঝতেন না কম বুঝতেন বাবা, কথা বলেন? বেশি না, কোনো তুলনা আছে? তিনি বলতেছেন, ও পৃথিবীর মানুষ, ইন্নাহু ক্বারাআ, নিশ্চয় আমি একদিন তেলাওয়াত করতেছি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলুন সুবহানাল্লাহ। সূরা মায়েদার একটা আয়াতের অংশ তিনি তেলাওয়াত করতেছেন।
وعنده يهودي فقال لو نزلت هذه الآية علينا لاتخذناها عيدا سبحان الله ওই ইহুদি বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডেকে ডেকে বললেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই মুহূর্তে তুমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলে, এই মুহূর্তে যে আয়াতে কারিমা তুমি আমার সামনে তেলাওয়াত করলে, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আয়াত শরীফটা যদি ইহুদি সম্প্রদায়ের উপর নাজিল হইতো, কথা বলেন কাদের? ইহুদিদের। এই আয়াত তো নাজিল হয়েছে মুসলমানদের উপরে, কিন্তু ইহুদি বলতেছে যদি এই আয়াতটা ইহুদি সম্প্রদায়ের উপরে নাজিল হইতো, কারণ এই আয়াতের মধ্যে আমাদের এই মুসলমান অর্থাৎ আমাদের যে ইসলাম ধর্মটাকে আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাবে এস্টাবলিশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ মনোনীত ধর্ম কি ইসলাম। উনি বলতেছে যদি এই কথাটা আমাদের ইহুদিদেরকে বলতেন যে ইহুদি ধর্ম আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয়, যেই মুহূর্তে বললেন ইহুদি সম্প্রদায় আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাক দিয়ে বললেন, যদি ইহুদিদের উপরে এই আয়াত শরীফটা নাজিল হইতো, আব্বাস গো, আমি বলতেছি এই আয়াত যেদিন নাজিল হয়েছে ওই দিনটা আমরা ইহুদি সম্প্রদায় ঈদের দিন হিসেবে উদযাপন করতাম। সুবহানাল্লাহ। এই আয়াত যেদিন নাজিল হয়েছে ওই দিনটাকে কেন্দ্র করে আমরা ইহুদিরা ঈদা একটা ঈদ উদযাপন করতাম, আনন্দিত প্রকাশ করতাম। বলুন না সুবহানাল্লাহ। একটা আয়াত নাজিল হয়েছে এই কারণে। কয়টা আয়াত? সবাই বলেন কয়টা? একটা আয়াত। এই কথা বলার সাথে সাথে ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস সাথে সাথে ডেকে ডেকে বললেন, ও ইহুদি রে, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি। সুবহানাল্লাহ বলেন। ঈদাইনি বহু বচন। ডাক দিয়ে বললেন, ও ইহুদি, এই আয়াত শরীফটা যেই দিন নাজিল হয়েছে ওই দিন সম্পর্কে আমার মতো তুমি বেশি জানো না। সুবহানাল্লাহ বলেন। আমি হইলাম আল্লাহর রাসূলের সাহাবী, ওই দিন সম্পর্কে আমার মতো তোমার বেশি ধারণা নাই। ইহুদি রে, ওই দিনটা তোমরা একটা ঈদ পালন করতে চাচ্ছ, কিন্তু আমি বলতেছি ওই আয়াত যেদিন নাজিল হয়েছে ওই দিনটা মুসলমানের জন্য একই দিনে দুইটা ঈদের দিন ছিল। বলুন সুবহানাল্লাহ। একই দিনে কয়টা ঈদ? আরে সবাই বলেন কয়টা? আরো জোরে, কয়টা ঈদ? কয় দিনে? এক দিনে দুইটা ঈদ। সুবহানাল্লাহ বলেন। ইহুদি বলতেছে আমরা একটা ঈদ পালন করতাম, আর আল্লাহ রসুলের সাহাবী বলতেছে আরে তুই বেটা বেশি বুঝিস না আমার থেকে, আমি হলাম রাসূলুল্লাহর সাহাবী, আমি বলতেছি এই আয়াত যেদিন নাজিল হয়েছে ওই দিনটা উম্মতে মুহাম্মাদের দুইটা ঈদের দিন ছিল একই দিন। সুবহানাল্লাহ। আজকে ঈদের কথা শুনলে অনেকেই কি গায়ে চুলকানে উঠে যায়, ঈদ শব্দটা শুনলেই রাগান্বিত হয়ে যায়। আর রাসূলুল্লাহ সাহাবারা বলতেছে একই দিনে দুইটা ঈদ। কোন দুইটা? তিনি বলতেছেন ফি ইয়াউমি জুমআ ওয়া ইয়াউমি আরাফা। সুবহানাল্লাহ বলেন। ওই ইহুদি রে, এই আয়াত শরীফটা যেদিন নাজিল হয়েছে আমার রাসূলুল্লাহর উপরে, যেই দিন এই আয়াত শরীফ নাজিল হয় ওই দিনটা ছিল সপ্তাহের শুক্রবার জুমার দিন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন। জুমার দিন নাজিল হয়েছে। এই জুমার দিন এই আয়াত শরীফটা নাজিল হওয়ার কারণে জুমার দিন উম্মতে মুহাম্মাদের একটা ঈদের দিন। সুবহানাল্লাহ বলেন। জুমার দিন উম্মতে মুহাম্মাদের একটা হজের দিন। সুবহানাল্লাহ। তারপরে কোনটা? ওয়া ইয়াউমি আরাফা। ইহুদি রে, এই আয়াত যেদিন নাজিল হয়েছে ওই দিন শুক্রবার, এবং ওই দিনটা ছিল হজের মৌসুমে আরাফাতের দিন। সুবহানাল্লাহ। আরাফাত দিবস, ওই আরাফাতের দিবসটাও উম্মতে মুহাম্মাদের জন্য একটা ক্ষমা দিবস। ওই দিনটা উম্মতে মুহাম্মাদের জন্য মহা একটা ঈদের দিন। বলুন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন যদি ঈদ হয়, জুমার দিন যদি আনন্দের দিন হয়, হজের দিন হয়, এখন বলেন এক
সারা বছরের মধ্যে কয়টা জুমা আমরা পড়তে হয়? কথা বলেন, কয়টা? জোরে বলেন, কয়টি? 52টা মানে জুমার নামাজ আমাদেরকে পড়তে হয়। আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদেরকে 52টা ঈদের দিন দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। 52টা হজের দিন আমাদেরকে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ দিচ্ছে আমাদেরকে মাফ করার জন্য, ক্ষমা করার জন্য, আর আমাদের মতো কিছু মৌলভীরা শুধু মাইনাস করতে আসে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন। তারপর শুধু তাই নয়, বাবা হাবিবুল লাদুনিয়ার মধ্যে এবং ইবনে মাজাহ শরীফের ৭৭ নম্বর হাদিস পৃষ্ঠার মধ্যে একটা হাদিস শরীফ বর্ণনা করা হয়েছে। এই হাদিস শরীফটাও বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। জানার সম্পর্কে কোনো প্রকার সন্দেহ করার কোনো অবকাশ নাই। তিনি বলতেছেন, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هذا يوم عيدي جعله الله للمسلم سبحان الله বলেন جعله الله للمسلم। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডেকে ডেকে বলেন, ও নবীর সাহাবীরা রে, তোমরা যে জুমার নামাজ পড়তে এসছো, জুমার নামাজ হচ্ছে এই জুমার নামাজ। হাজা মানে এই, হাজা মানে এই। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ও নবীর সাহাবীরা, হাজা এই যে জুমার দিন তোমরা এসো, জুমার নামাজ পড়তেছো, এই জুমার দিনটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, এই জুমার দিন হলো আমার উম্মতের জন্য একটা ঈদের দিন। সুবহানাল্লাহ। আমার উম্মতের জন্য জুমার দিন কিসের দিন? সবাই বলেন, ঈদের দিন। তাহলে যদি কোনো মানুষ বলে আমাদের মুসলমানের দুইটা ঈদ ছাড়া আর ঈদ নাই, এ কথা সত্য হবে? নবীর সাহাবীর কথা সত্য হবে? কথা বলেন। আর একটা হাদিস শোনেন। এই হাদিস শরীফটা হলো অসংখ্য কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছেন। আন মুআজ ইবনে আন লুবাবা ইবনে রাদিয়াল্লাহু তাআলা, রাসূলের একটা সাহাবীর নাম ছিল আন লুবাবা ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা। ওই লুবাবা ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, ও রাসূলুল্লাহর সাহাবীরা, আমার নবীজি এত সুন্দর একটা সুসংবাদ দিলেন। কি সুসংবাদ? তিনি বলতেছেন, ইন্না সাইয়্যিদুল আইয়াম। সুবহানাল্লাহ বলেন। ইন্না সাইয়্যিদুল আইয়াম, এই পৃথিবীর মধ্যে সারা সপ্তাহের মধ্যে একটা শ্রেষ্ঠ দিন আছে। সারা সপ্তাহের মধ্যে একটা শ্রেষ্ঠ দিন আছে, সেটা কি? আল জুমা, জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। এই জুমার দিন ইন্না সাইয়্যিদুল আইয়াম ওয়া আ'যামুহা ইনদাল্লাহ ওয়া হুয়া আ'যামু ইনদাল্লাহ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক জুমার দিনটাকে এত সম্মান দিয়েছেন, এত শক্তিশালী ঈদের দিন বানিয়ে দিয়েছেন, এত শক্তিশালী খুশির দিন তিনি বানিয়ে দিয়েছেন। এই দিনটা এত খুশির দিন, এত বড় ঈদের দিন, যেটা হলো মান ইয়াউমাল আদাহি ওয়া ইয়াউমাল ফিতরি, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার থেকে এই জুমার দিন হলো উম্মতে মুহাম্মাদের কাছে আরো বড় শক্তিশালী ঈদের দিন। আরে ঈদুল ফিতর, ঈদুল আজহার থেকে জুমার দিন হলো আরো মহা খুশির দিন, কারণ এই দিনে আল্লাহ পাক তার বান্দাদের আমল নামায় হজের সওয়াব লিপিবদ্ধ করে। বলুন না সুবহানাল্লাহ। আপনি আমি যে নামাজ পড়তে এসেছি জুমার নামাজ, আল্লাহ যদি খুশি হয়ে যায়, আল্লাহ যদি আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, এখান থেকে বাইর হইতে দেরি আপনার আমল নামায় দুইটা হজের নেকি লিখতে দেরি করবে না। বলুন না সুবহানাল্লাহ। দুইটা উমরার সওয়াব লিখতে দেরি করবে না। দুইটা উমরা, দুইটা হজ পালন করতে গেলে বর্তমান 22 থেকে 24 লক্ষ টাকা খরচ হবে। 24 লাখ টাকা খরচ করার পরে সার্টিফিকেট দিতে পারবেন না যে আমার হজ কবুল হয়েছে, উমরা কবুল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জুমার নামাজ পড়তে আসলে আল্লাহ রাসূল বলেছেন, আমার সেই উম্মতের জন্য আল্লাহ পাক দুইটা হজ, দুইটা উমরার সওয়াব দিয়ে তাদেরকে ধন্য করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আরে আওয়াজে বলে সুবহানাল্লাহ। এই ভাই, সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? হ্যাঁ, সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় নাকি? এত নিয়ামত কোনটা একটা কথা শোনার বলে সুবহানাল্লাহ তো ভিতর থেকে না বাইর হয়, তা বাড়ি যে কি ম্যাডামের সামনে বলবেন সবাই সুবহানাল্লাহ?
আমি এত করে বলি যে শুকরিয়া আদায় করবেন জোরে জোরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক বেঠিক ইসলামিক অনুষ্ঠানে যে আপনার কলিজায় যত শক্তির জোরে জোরে বলবেন, আর নসেদ কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটাকে বোবা শয়তান বানিয়ে উঠাবে। বলছে না গত সপ্তাহে একটা হাদিস, কিয়ামতের ময়দানে একদল ব্যক্তিকে বোবা শয়তান তৈরি করা হবে, যারা নামাজি, হাজি, গাজী, অনেক লফাত তাদের আছে, অনেক গুণে গুণান্বিত ব্যক্তিগুলাকে উঠানো হবে, তাদের জবানে কোনো কথা বলতে পারবে না। কেন? পৃথিবীর জমিনে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ইসলামিক অনুষ্ঠানে যে আল্লাহ এবং তার রাসূলের মজলিসে যাওয়ার পরে সত্য মিথ্যা বলে কোন স্বীকৃতি দেই নাই, এবং সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলে ওই অনুষ্ঠানকে সৌন্দর্য মণ্ডিত করি নাই। এই জন্য ওই দিন যেমন চুপ করে বসেছিল, আজকে তার জবানও বন্ধ করে দেওয়া হবে, সে কিছু বলতে পারবে না। আমরা কি বোবা শয়তান হতে চাই? কথা বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটা বলার সুযোগ আসলে সবাই জোরে জোরে বলার চেষ্টা করবেন, পারবো তো ইনশাল্লাহ? তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যদি জুমার দিন আমাদের জন্য একটা ঈদের দিন হয়, একটা খুশির দিন হয়, আমরা যদি গণনা করি দেখা যাবে 52টা সপ্তাহে 52টা ঈদের দিন আমাদের কাছে। কথা বলেন, আরো জোরে বলেন। একটা প্রতি বছর হাজী সাহেবরা একটা দিন আছে যে দিনটা আরাফাতের ময়দানে অবস্থান করে। কোথায়? আরাফাতের ময়দান, যেখানে অবস্থান করলে আল্লাহ তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, সেখানে অবস্থান করা সেটাও কি একটা ঈদের দিন? ঈদুল ফিতর, ঈদুল আজহা নিয়ে আমরা যারা বসে আছি, তাহলে কি এগুলো কি বাদ দিয়ে দিবেন? বাদ দিবেন? বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। আসুন, কোরআনের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদা। সুবহানাল্লাহ। ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সুবহানাল্লাহ বলেন। আমরা শুধু ঈদ বলি না, আমার নবীর আগমনের আগে ঈসা আলাইহিস সালামের জামানায় তারা একটা দিনকে ঈদ হিসেবে পালন করেছিলেন। আল্লাহর নিয়ামত পেয়েছেন, আল্লাহর নিয়ামত পেয়ে সেই দিনটাকে তারা ঈদ পালন করেছিলেন। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে বান্দা খুশি হয়েছেন, আল্লাহ এত খুশি হয়েছেন যে ওই দিনটাকে আল্লাহ কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোন দিনটা? ঈসা আলাইহিস সালামের জামানার মানুষগুলা ঈসা নবীকে একদিন ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী ঈসা, আল্লাহর কাছে তুমি দোয়া করো, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে তুমি জানাও, যদি তুমি একটা দোয়া করে আমাদের জন্য একটু আসমান থেকে জান্নাতি খাদ্য আনতে পারো, কি আসমান থেকে জান্নাতি খাদ্য যদি তুমি আমাদের জন্য আনতে পারো, আমরা সকলে কথা দিলাম আসমানি খাদ্য আমরা পাওয়ার পরে আমরা সকলেই তোমার অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে খাওয়ার যেদিন পাবো সেই দিন আমরা কথা দিলাম সবাই তোমার অন্তর্ভুক্ত হয়ে যাব, তোমার প্রতি ঈমান আনবো, এক আল্লাহ বিশ্বাসী হয়ে যাব। বলুন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআওয়ালিনা ওয়া আখিরিনা। ও আল্লাহ, তোমার কাছে দোয়া করি আসমান থেকে খাদ্য অবতীর্ণ করো, আসমান থেকে আমাদের জন্য খাদ্য পাঠাও, আসমান থেকে আমাদের কাছে খাদ্য পাঠাও। যেই দিন আমরা খাদ্য পাবো ওই দিনটা আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী সকল কওমের জন্য ওই দিনটা যেন ঈদের দিন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা এই নিয়ামত পাওয়ার পরে আমাদের পরে আগে সবাই আমরা ঈদ পালন করবো। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, পবিত্র ঈদে মিলাদুন নবী এই শব্দটা বলার পরে ঈদ শব্দটা আমরা মানতে চাই না। নবীর খুশিতে ঈদ, নবীর মিলাদে যে খুশি হতে হবে এই শব্দটা মানতে চায় না। এখন একটি বারের জন্য আপনি বলেন যে আসমান থেকে খাদ্য পাওয়ার পরে, আসমান থেকে খাদ্য আসার কারণে যদি
ঈসা নবীর কওমের মানুষগুলা যদি আনন্দ প্রকাশ করতে পারে, ঈদ উদযাপন করতে পারে, খুশি হইতে পারে, শুকরিয়া আদায় করতে পারে, আপনি আমি একটু বুকে হাত দিয়ে বলেন, যেই নবী সৃষ্টি না হলে, যেই রাসূল পৃথিবীর জমিনে শুভ আগমন না করলে ওই আসমান তৈরি হতো না, জান্নাত তৈরি হতো না, কিছুই তৈরি করতো না। ওই নবী যেই দিন পৃথিবীতে আইছে, ওই দিনটা উম্মতে মুহাম্মাদের কাছে তার জীবনের সবথেকে মূল্যবান খুশির দিন হবে কি হবে না? সুবহানাল্লাহ। সবথেকে খুশির দিন হলো একটা উম্মতে মুহাম্মাদের কাছে, সেটা হলো তার মায়ার নবী শুভ আগমনের দিন। কারণ সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এখানে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা আজমাউন। আল্লাহ বলেন, বন্ধুরে কুল, আপনি সবাইকে বলেন, সবাইকে জানিয়ে দিয়ে দেন, আপনার উম্মতদেরকে আপনি একটা মেসেজ দিয়ে দেন। কি দিবেন? বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, তার জীবনে যদি দুইটা জিনিস সে পেয়ে যায়। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা, জোরে বলেন। যারা ঘুম আছে তারা আরো জোরে বলেন, কয়টা জিনিস? দুইটা জিনিস যদি কোনো বান্দা হাবিব আপনার উম্মত যদি তার জীবনে দুইটা জিনিস পায়, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, একটা ফাদল আর একটি রহমত, এই দুইটা জিনিস যদি সে পেয়ে যায়, ফালইফরাহু, ঈদের একটি প্রতিশব্দ হলো ফালইফরাহু। ফালইফরাহু মানে কি? ঈদ। সে যখন ঈদ উদযাপন করে, খুশি উদযাপন করে, তার জীবনের সবথেকে মূল্যবান খুশির বিষয় যেন এই দুইটা জিনিস সে যদি জীবনে পায়, এই দুইটা জিনিস পাওয়াকে কেন্দ্র করে তার জীবনে সবথেকে বেশি খুশির দিন যেন এটা হয়ে যায়। সুবহানাল্লাহ। একটা কি ফাদলুল্লাহ আর একটা কি রহমত। এখন এই শব্দ ব্যাখ্যা করেছেন তাফসিরে দুররে মানসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই আয়াত শরীফে ব্যাখ্যা করতে যে তিনি বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ইন্নাল ফাদলা ওয়াল ইলমা, ইন্নাল ফাদলা ওয়াল ইলমা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে ফজলের কথা বললেন, যে ফাদলুল্লাহ, এই ফাদলুল্লাহ হলো আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জ্ঞানকে বুঝাইয়েছেন। কি জ্ঞানকে বুঝাইয়েছেন? পৃথিবীর জমিনে আসার পরে যদি কোনো বান্দা বিবেক পায়, জ্ঞান পায়, বিবেক বুদ্ধি যদি সে পেয়ে যায়, অর্থাৎ পাগল না হয়, কি না হয়? আজকে আমরা আমাদের জ্ঞান আছে বিধায় আমরা মসজিদে নামাজ পড়তে এসেছি। কথা বলেন। আপনার আমার মতো কত ভাই দোকান হাত আছে, পা আছে, চোখ আছে, সব কিছু ঠিক, কিন্তু ছেঁড়া কাপড় চোপড় পরে রাস্তায় কেন বসে আছে? কথা বলেন, ঠিক কিনা? ওদেরকে আমরা কি পাগল বলি? আপনার আমার ভাই যারা, কিন্তু তারা আজকে মসজিদে আসার সৌভাগ্য পায় নাই, কারণ তাদের কপালে আল্লাহ জ্ঞানটা রাখেন নাই। কথা বলেন, ঠিক কিনা? পাগল হবার কারণে তার রাস্তাঘাটে আমরা বিবেক পাওয়ার, বুদ্ধি পাওয়ার কারণে আজকে আমরা মসজিদে। কথা বলেন, ঠিক কিনা? তো এই জ্ঞান যদি আপনাকে আমাকে না দিতে, কোথায় থাকতেন? অথবা কোথায় থাকতেন? ওই রাস্তাঘাটে বিভিন্ন জায়গায়। তো এই জ্ঞানটা পেয়েছেন, এটা খুশির বিষয় নাকি? কথা বলেন, এটা খুশির বিষয় না দুঃখের বিষয়? সবাই বলেন। এই জ্ঞান পাওয়ার পরে খুশি কে? দুই হাত উঁচু করেন, দুই হাত উঁচু করেন। জ্ঞান পেয়ে আমরা খুশি কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, হাত নামান। তাহলে জ্ঞানটা পাওয়ার কারণে আমরা সবাই খুশি, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, রহমত শব্দটা কি? এই রহমত শব্দটা আবুল আলুসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি তাফসীর রুহুল বায়ানির মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, ওয়াল মাশহুরু ওয়াস সিফাতুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইয়ারশুদু ইলাইহি কাওলুহু তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। তিনি বলতেছেন, ও পৃথিবীর মানুষ, ওয়াল মাশহুর ওয়াস সিফাতুন নবী, এই যে রহমত শব্দটা, এটা মাশহুর হলো, পরিচিত হলো শুধুমাত্র একমাত্র কুল কায়নাতের দু জাহানের নবী, আপনার আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে। বলুন সুবহানাল্লাহ। কারণ
আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আপনাকে আমি সারা জাহানের রহমত হিসেবে পাঠিয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আর আওয়াজে বলুন সুবহানাল্লাহ।